সম্প্রতি একটা গুজব শোনা যাচ্ছে। এখন গুজব নাকি সত্য ঘটনা জানি না, কিন্তু খবরে তো দেখা যাচ্ছে সত্য। সেটা কি? সেটা হচ্ছে যে ভারত নাকি জাল টাকা, বিশেষ করে 500 টাকার নোট এবং 1000 টাকার নোট, এগুলো ছাপিয়ে নাকি বাংলাদেশে ঢুকানোর চেষ্টা, কেন মানে ঢুকাচ্ছে অলরেডি। এবং সেই টাকার পরিমাণ কিন্তু 1 কোটি 2 কোটি বা 100 বা 200 কোটি না, একেবারে 2 লাখ কোটি টাকার জাল নোট বাংলাদেশে সতর্কতা জারি। ভারতের ঢুকানো 2 লাখ কোটি টাকা। হ্যাঁ, তো 2 লাখ কোটি টাকা মানে তো অনেক টাকা, তাই না? এখন খবরে যেহেতু এগুলো শুনছি, বলা হচ্ছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট থেকে নাকি জানা যাচ্ছে ভারত নাকি এই ধরনের কর্মকাণ্ড করছে। অবশ্যই এটা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এটা তো কোনোভাবে সমর্থন করতে পারি না যে ভারত এই ধরনের ভয়ঙ্কর পদক্ষেপ নিতে যাবে। এগুলো কিন্তু আমি অবশ্যই সমর্থন করি না, কারণ আমি জানি যে এই জাল টাকার নোট যদি বাংলাদেশে ঢোকে এবং পরবর্তীতে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি মেছাকার হয়ে যায়, বিশেষ করে টাকার মান যদি একেবারে শূন্যের কোঠায় চলে যায়, তাহলে তো সেটা বাংলাদেশের জন্য খারাপ, আমার জন্যও খারাপ। অতএব এই ধরনের ঘটনা যদি ভারত ঘটায়, আমি তার তীব্র প্রতিবাদ করি। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটাও কিন্তু আমাকে করতে হচ্ছে, অর্থাৎ আমাকে এখন রিয়ালিটিতে যেতে হচ্ছে যে ভারত কেন এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। এবং আমি জানি এখন যে কথাগুলো বলবে এটা অনেকেরই পছন্দ হবে না, কিন্তু কার পছন্দ হলো আর কার পছন্দ হলো না এইগুলো দেখে তো আমি আসলে আমার বক্তব্য দেই না। আপনাদেরকে আমি আগেই বলেছি আমার সেলিব্রিটি হওয়ার খায়েশ নাই। আমি আসলে ওই যে সারা জীবন জ্ঞান বিদ্যার চর্চা যথেষ্ট করেছে, এখন মাথায় যখন এই জ্ঞান বিদ্যাগুলো যখন ওই যে মেমোরিতে ঢুকে বসে আছে, এইগুলো তো একটু মনে করেন যে প্রচার করতে মন চায়, তাই না? যেমন একটা বাতি যদি আপনি জ্বালান, তো আপনি চান আর না চান ও বাতি কিন্তু আলো চতুর্দিকে দিবেই। তো জ্ঞানও তো এক ধরনের আলো। তো ওই জিনিসগুলো মাথায় ঢুকানোর পরে হয় কি, ওইগুলো নিয়ে চুপচাপ একা একা বসে থাকা যায় না। আর জ্ঞান এমন একটা জিনিস যেটা মানে ডিম্যান্ড করে যে এইগুলো আপনি প্রচার করবেন। তো আমিও অতএব যতটা না দায়িত্বের কারণে, তার থেকে আসলে স্বভাবের কারণে, অর্থাৎ এই যে জ্ঞান অর্জন এবং বিতরণ, এই দুইটাই কিন্তু আমার একটা প্যাশান। যে কারণে হচ্ছে কি, যখনই কোনো নতুন জ্ঞান অর্জন করি বা কিছু করি, তখন শেয়ার করতে মন চায়, প্রচার করতে মন চায়। অর্থাৎ আমি মনের আনন্দে ভিডিও করি, আমার নিজের খুশির জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। এই ভিডিওগুলো শুনে কে কি খুশি হলো, কে কি আনন্দ করলো, অথবা এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল, আমি কিন্তু এইগুলো আসলে কেয়ার করি না। আমি আমার নিজের আনন্দে এইগুলা করি, ঠিক আছে? তো যাই হোক, এই কারণে বললাম যে এখন যে কথাগুলো বলবো এটা কিন্তু অনেকেরই পছন্দ হবে না। হয়তো এমনও বলে বসতে পারো যে আমি ভারতের দালাল, কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন আমি ব্যক্তিগতভাবে ভারত রাষ্ট্রকে এবং ভারতের জনগণকে আমি মানে একেবারেই পছন্দ করি না। তাদের স্বভাব চরিত্র আচার আচরণ এগুলো আমার কাছে অগ্রহণীয়। যাই হোক, এখন মূল বক্তব্য হচ্ছে যে ভারত কেন এই ধরনের পদক্ষেপ কেন গ্রহণ করছে বলেন। আমি বারবার একটা কথা বলি, বাংলাদেশকে শায়েস্তা করার জন্যে ভারতের কিন্তু ওই যে হাতে না মেরে ভাতে মারার অনেক কৌশল আছে। বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনটা এমনই যে চারপাশে তিন পাশেই ভারত, তাই না? বাংলাদেশের সমস্ত নদীর উৎসপথ ভারত, বাংলাদেশের যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের আমদানির উৎস হলো ভারত। এত কিছুর পরেও বাংলাদেশের মানুষ যখন প্রচণ্ড রকমভাবে ভারতকে ঘৃণা করা শুরু করলো, এবং সেটা যতটা না পলিটিক্যাল কারণে, তার থেকে রিলিজিয়াস কারণে, আমি কিন্তু বারবার এই কথাটা বলি, কারণ আমি বাংলাদেশের মানুষের রক্ত অস্থি মজ্জা এবং তাদের চিন্তা চেতনায় কী বিরাজ করে এটা আমি খুব ভালো করে জানি। এরা বলে পলিটিক্যাল কারণে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে বা অপছন্দ করে, যে বাংলাদেশের ইলেকশনগুলো ঠিক মতো হতে দিতে চায় না, শুধুমাত্র আওয়ামী লীগকে তারা পছন্দ করে, এবং এটাই নাকি বাংলাদেশের মানুষের ভারতকে অপছন্দ করার মূল কারণ। জি না, এটা একেবারে ভুয়া কথা। এইটা আসলে উপরে বলে, বাট ভিতরের বিষয় হলো ধর্মীয়। অর্থাৎ বাংলাদেশের মানুষ হলো আসলে এখন তো ধর্মান্ধ, আগে হয়তো কিছু কাল ধর্মপ্রাণ ছিল, বাট এখন ধর্মান্ধ। আর একজন মমিন মুসলমান যখন ধর্মান্ধ হবে, সে কিন্তু কোশ্চিনকালেও অন্য ধর্মের মানুষকে পছন্দ করতেই পারে না। এটা কোয়াইট ইম্পসিবল।
এবং এরপরে যদি কেউ বলে না 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 আমি পছন্দ করি, এটা সে মিথ্যা কথা বলে, ভুয়া কথা বলে। এখন ভারতের লোকজন তো হিন্দু মুশরিক, তো তাদের সাথে তো তাদেরকে তো বাংলাদেশের ধর্মান্ধ জনগণ কোনোভাবেই পছন্দ করতে পারে না, অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। এখন অনেকেইটা মানবে না, অনেকেইটা যে মানবে না সেও কিন্তু আসলে ভিতরে ভিতরে এটাই বিশ্বাস করে। আচ্ছা যাই এবার আসল কথা আসি, সেটা হচ্ছে আমরা গত এই যে 5 আগস্ট 2024 সালের পর বাংলাদেশের পট পরিবর্তনে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের মানুষ যে কী প্রচণ্ড পরিমাণ ভারতকে ঘৃণা করে, বিশেষ করে মুমিন মুসলমানরা, সেটা তো আমরা দেখেছি, তাই না? এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি না, তো ভারতের রাজনীতিবিদ, তাদের সরকার, তাদের জনগণ এগুলো কি দেখছে নাকি? দেখে নাই। এবং আপনারা খেয়াল করবেন যে ভারতের লোকজন কিন্তু বস্তুত ধর্মীয়ভাবে অনেকটাই উদার। বিজেপি যদিও সেখানে দীর্ঘদিন ধরে মোটামুটি ক্ষমতা আছে, এরপরেও কিন্তু ধর্মীয়ভাবে তারা যথেষ্ট উদার, এবং সেখানে হিন্দুদের কোনো বিধিবিধান তাদের রাষ্ট্রীয় আইনে প্রয়োগ করে নাই বা তাদের সংবিধানও চেঞ্জ করে নেই। সেখানে গণতন্ত্র, তারপরে উদারতা, ধর্মনিরপেক্ষতা এগুলোই কিন্তু বজায় আছে। এবং হিন্দুদের যে ধর্ম, তারা এখন বলে সনাতন ধর্ম, এই ধর্মের বিষয় হচ্ছে এমন যে এর মধ্যে থাকলে কট্টর মানে ধর্মান্ধ হওয়া খুব কঠিন ব্যাপার। কারণ ওরা নিজেরাই আসলে সঠিকভাবে জানে না যে ওরা কার আরাধনা করে, ওদের সৃষ্টিকর্তার তো কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই। অর্থাৎ ওরা আসলে কাকে সৃষ্টিকর্তা মানে, ঈশ্বর মানে শিবকে না, বিষ্ণুকে না, ব্রহ্মাকে না, কালীকে না, দুর্গাকে, দে ডোন্ট নো ইট অ্যাট অল। এবং যে কারণেই বস্তুত ধর্মীয় ব্যাপারে ওরা খুব বেশি গোড়া হতে পারে না। তবে হ্যাঁ, তারা কিন্তু ভীষণ কুসংস্কারাচ্ছন্ন, হিন্দুরা কিন্তু ভয়ঙ্কর কুসংস্কারাচ্ছন্ন, সুপারস্টিশাস, এটাও কিন্তু বুঝতে হবে। যাই হোক, হিন্দুরা কিন্তু বাই ডিফল্ট যথেষ্ট উদার, তারা কিন্তু ধর্ম নিয়ে অত মাথা ঘামায় না, কিন্তু মুসলমানরা তো আর তা না। কিন্তু মুশকিলটা হচ্ছে 5 আগস্টের পরে যখন এই ভারতের এই উদার লোকজন যখন দেখলো যে বাংলাদেশের ধর্মান্ধ মুমিন মুসলমান ভারতের মানুষদেরকে ভয়ঙ্কর ঘৃণা করে, তো ঘৃণার পরিবর্তে তো ঘৃণাই উৎপাদিত হয়, তাই না? বাংলাদেশের মানুষ ভারতীয়দেরকে ঘৃণা করবে, আর ভারতের লোকজন বলবে যে মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? এই ধরনের ফালতু শিক্ষা তো এখন ভারতের মানুষ গ্রহণ করে না। তো বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে, ভারতের মানুষ এখনও বাংলাদেশের মানুষদেরকে ঘৃণা করে। আপনারা যারা 5 আগস্টের আগে ভারতে গেছেন, একজন বাংলাদেশের মানুষকে ভারতীয়রা যে দৃষ্টিকোণ থেকে দেখতো, আপনারা এর পরে যারা গেছেন দেখবেন যে দৃষ্টিভঙ্গি অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষদেরকে তারা সত্যিকার অর্থে ঘৃণা করে। কেন করবে না? আপনিই তো ঘৃণা শুরু করছেন। মানে বাংলাদেশের মানুষই তো সর্বপ্রথম দেখিয়েছে যে তারা কত প্রকারে কি ভয়ঙ্করভাবে ভারতের মানুষদেরকে ঘৃণা করে, তাই না? এরপরেই কিন্তু ভারতের মানুষ বাংলাদেশের মানুষদেরকে ঘৃণা করে। অর্থাৎ শুরুটা করছে না মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা। এবং এইখানে একটা সমস্যা, মুমিন মুসলমানদের একটা মানে একেবারে বাই ডিফল্ট একটা স্বভাব কি জানেন? তারা নিজেরা ঘটনা শুরু করে এবং তারপরে যখন প্রতিক্রিয়া শুরু হয় তাদের উপরে, তখন তারা চিৎকার করে, মেরে ফেললো রে, কেটে ফেললো রে, বুঝছেন না? অর্থাৎ বাংলাদেশের মানুষ সর্বপ্রথম ভারতের মানুষদের প্রতি ঘৃণা দেখিয়েছে। এখন ভারতের মানুষ যখন পাল্টা ঘৃণা দেখাচ্ছে, তখন সব দোষ কিন্তু ভারতের মানুষদের হয়ে যাচ্ছে। কিন্তু এই লীলা খেলা দীর্ঘদিন ধরে চললে এখন তো চলে না। অর্থাৎ এখন তো মানুষ জানে যে আসলে এই ঘটনার সূত্রপাত কারা করছে। এই যে গাজার কথা ধরেন, হামাস 7 অক্টোবর 2023 সালে কি ইসরায়েলিদের উপরে ঝাঁপিয়ে পড়ে 1200-1300 মানুষ কি হত্যা করছে না? করছে তো। তো এখন ইসরায়েলেরা কী করবে? আত্মরক্ষা করবে না? তো তারা তাহলে পাল্টা হামলা চালাবে না? তো হামলা চালাতে গেলে তো মানুষ মারা যাবে। যখনই হাজার হাজার মানুষ মারা যাওয়া শুরু করলো, তখনই মুমিন মুসলমানরা ফিল্ডে নেমে এসে মেরে ফেললো, কেটে ফেললো, মুসলমানদেরকে মেরে ফেললো, কেটে ফেললো। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এই যে এতদিন পর্যন্ত 65 থেকে 70 হাজারের মতো এই যে গাজার ফিলিস্তিনি মারা গেছে। আপনারা খেয়াল করবেন, উপর অনেকে মানবতার কথা বললেও ভিতরে পশ্চিমা প্রায় সবগুলো দেশ ইসরায়েলকে সাপোর্ট করছে এবং অর্থ এবং অস্ত্রপাতি দিয়ে সাহায্য করছে। কেন? কারণ কি কখনো আপনারা চিন্তা করে দেখছেন যে কেন? তারা কি মুসলমানদেরকে ঘৃণা করে এই জন্যে নাকি? জি না। আসলে মুসলমানদেরকে ঘৃণা করে এই জন্যে তারা সাহায্য করেছে তা কিন্তু না। বস্তুত মুসলমানদের আচরণকে তারা ঘৃণা করে এবং মুসলমানরা অতীতে বহুবার এই একই ঘটনা ঘটিয়ে পার পেয়ে গেছে। কিন্তু এইবার
পশ্চিমের দেশগুলোর চোখ খুলে গেছে যে ঘটনা কি, মুসলমানরা তো প্রতি ক্ষেত্রে এই আচরণটাই করে। ঘটনা তারা নিজেরাই ঘটায়, গ্যাঞ্জাম তারা নিজেরা পাকায়, পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম তারা নিজেরা বাঁধায়, এবং তারপরে তাদের উপরে যখন হামলা হয়, তাদের উপরে যখন প্রতিক্রিয়া হয়, তখন তারা ভিকটিম গেম খেলা শুরু করে, বাঁচাও বাঁচাও। আমি জানি অনেকে শুনতে ভালো লাগলো না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি যতক্ষণ রিয়ালিটিকে অনুধাবন না করবেন, গ্রহণ না করবেন, ততক্ষণ কিন্তু আপনার মুক্তি নেই। এখন দেখেন যে ভারত কি করছে, ডাইরেক্টলি তো আর বাংলাদেশকে আক্রমণ করতে পারে না মিলিটারিলি, যেমন আক্রমণ করেছিল পাকিস্তানকে সিন্দুরে এক। যেহেতু সুস্পষ্ট প্রমাণ ছিল যে পাকিস্তান থেকে লস্করি তৈবার জঙ্গি এসে ভারতে এসে 26 জন হিন্দুকে হত্যা করছিল, ভারত বলছিল পাকিস্তান তোমরা তোমাদের জঙ্গিদেরকে নিয়ন্ত্রণ করো অথবা এগুলো বন্ধ করো। পাকিস্তান তো কেয়ার করেনি। এই জন্যে অপারেশন সিন্দুর চালানো, অর্থাৎ পাকিস্তানের ভিতরে ঢুকে আক্রমণ করার কিন্তু একটা অজুহাত ভারতের হাতে ছিল। বাট বাংলাদেশ তো এই ধরনের ঘটনা এখনও ঘটায়নি। তাহলে বাংলাদেশের মধ্যে মিলিটারিলি ওই ধরনের কোনো সার্জিক্যাল স্ট্রাইক করার কোনো অজুহাত তো ভারতের নাই। অথচ অ্যাট দ্য সেম টাইম ভারতের মানুষ প্রতিনিয়ত গাজওয়াতুল হিন্দ করে ওই যে ভারতের সব কিছু দখল করবে, সুন্দরী নারীগুলোকে দখল করবে, তাই না, এই হুমকি ধামকি দেয় না। এবং বাংলাদেশের মানুষ যে খালি কথার কথা এইগুলো বলে তা কিন্তু না, আসলে বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ তারা কিন্তু মানে এটা মনে করে যে হ্যাঁ এটা তাদের একদিন করতেই হবে। এবং বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে তারাও তো ভয়ঙ্কর রকমভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাই না। এবং আমি বিস্মিত হই, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা আছে, তারাও কিন্তু এইরকম প্রচণ্ড রকম ভারত বিরোধিতা করে, ভারত বিরোধিতায় অনেকটা উন্মাদের মতো হয়ে যায়। তো ভারত এগুলো দেখে না। ভাই আপনারা ভারতকে ঘৃণা করবেন, তাদেরকে ধ্বংস করার জন্য নানা রকম পরিকল্পনা করবেন। এখন 5 আগস্টের পরে আপনারা পাকিস্তানের ISIকে ডেকে এনে নানা রকম প্ল্যান পায়তারা করবেন, দরকারে আমেরিকাকে আহ্বান করে চেষ্টা করছেন কীভাবে ভারতকে ঝামেলা করা যায়, তাই না, তাদের দেশটাকে খণ্ড বিখণ্ড করে দেয়া যায়। আপনারা এতগুলো করবেন আর এরপর আশা করবেন ভারত আপনাদের কিছুই করবে না, মানে বিষয়টা কি? এতগুলো কর্মকাণ্ড আপনারা যে গোপনে করবেন তাও না, আপনারা প্রকাশ্যে করছেন, মানে বাংলাদেশ প্রকাশ্যে করছে, এমন না যে গোপনে গোপনে করছে। এটার জন্য কিন্তু কোনো ইন্টেলিজেন্স ইনফরমেশনের দরকার নেই, কোনো গোয়েন্দাগিরির দরকার নেই। মানে ভারতের রকে বাংলাদেশে ঢুকিয়ে রন্ধ্রে রন্ধ্রে খুঁজে বের করতে হবে যে বাংলাদেশ কী করছে। জি না, বাংলাদেশ এগুলো করছে একেবারে ডিক্লারেশন দিয়ে, তাই না। তাহলে এখানে তো ভারতের কোনো গোয়েন্দা সংস্থার সাহায্য সহযোগিতার দরকার নেই। এই যে জামাত ইসলামের তাহের একজন নেতা আমেরিকায় কি ডাইরেক্টলি বলছে না যে ভারতের বিরুদ্ধে জিহাদ করবে? ভাই আপনারা এতগুলো করবেন বলে প্ল্যান পায়তারা করতেছেন, এবং ভারত বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে। কারণ ভারত খুব ভালো করেই জানে যে বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তানের মতো মন মানসিকতার দিকে ধাবিত হচ্ছে, এবং পাকিস্তান যে কর্মকাণ্ডগুলো করে বাংলাদেশ হুবহু একই কর্মকাণ্ডগুলো করবে। তো এই কর্মকাণ্ড করার আগেই এইবার ভারত সিদ্ধান্ত নিয়েছে তার আগেই বাংলাদেশকে কীভাবে দুর্বল করে দেওয়া যায়। তো ভারতের অধিকার নাই তাদের নিজেদের জনগণ এবং নিজেদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার? এই অধিকার কি তাদের নেই? আপনারা তো সারাক্ষণ চিল্লাচিল্লি করেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা আপোষ করব না, আমরা এটা রক্ষার জন্য জীবন দেব, আপনারা বলেন না। তো ভারতের সরকার, ভারতের লোকজনও তো বলবে আমরাও আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা দরকারে জীবন দেব, এবং যা কিছু দরকার সেটাই করব। তা আপনারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য ডাইরেক্টলি ওপেনলি ঘোষণা দিয়ে আপনারা অনেক কিছু করছেন, আর পরিবর্তে আশা করবেন ভারত চুপ করে বসে থাকবে। এবং এই কথাগুলো আমি জানি অনেকের ভালো লাগছে না, কারণ আমি বাস্তব কথা বলছি, রিয়ালিটি বলছি, যৌক্তিক কথা বলছি। ভাই ভারত বসে থাকবে না। তখন ভারত কি করবে? আগাম সতর্কতামূলক, আগাম প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে, যাতে আপনারা ওই রকম অতদূর বাড়ার আগে আপনাদেরকে আগেই সমূলে ধ্বংস করা যায়। এই জন্য তারা আপনার কি করবে? অর্থনৈতিক সেক্টরকে টার্গেট করবে, তাই না। এতদিন বাংলাদেশের মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের থেকে উপরে উঠে গেছে নিয়ে গর্ব অহংকার করতো না? করতো তো। অর্থাৎ ভারত যদি এখন সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একেবারে মানে ধ্বংস করে দিবে, এবং কেন সেটা করবে? তাদের আত্মরক্ষার জন্য। কারণ আপনি শক্তিশালী হলে
আপনি তো পাকিস্তানের সাথে মিলে আপনি তো ভারতের উপরে ঝামেলা করবেন, এবং সেটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন। ভারত সেই আপনার এই ঘোষণাকে আমলে নিয়ে তারা এখন আত্মরক্ষামূলক ব্যবস্থা স্বরূপ তারা এখন এই যে আপনার অর্থনীতি ধ্বংস করার জন্য, মানে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার জন্যে এই যে 2 লক্ষ কোটি টাকা ছাপিয়ে তাদের টাকশাল থেকে তাদের যে টাকা টুকা ছাপা যেখান থেকে যে মেশিন দিয়ে একেবারে এমন নিখুঁতভাবে তৈরি করছে যাতে বাংলাদেশের মানুষ ধরতে না পারে। এখন চিন্তা করে দেখেন তো, এই 2 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে এই নকল টাকা যদি ঢুকে যায়, বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে, বাংলাদেশের টাকার মান কোথায় যাবে, দ্রব্যমূল্যের মুদ্রাস্ফীতি কোন লেভেলে যাবে, এবং বাংলাদেশের মানুষের অবস্থা কোন পর্যায়ে যাবে। প্রশ্ন হচ্ছে, এই যে যদি কোনো ঘটনা এরকম ঘটে এবং বাংলাদেশের অবস্থা যদি খারাপ হয়, আমি অবশ্যই ভয়ঙ্কর রকমভাবে ব্যথিত হব। কিন্তু আমি ব্যথিত হলে হবেটা কি? বাংলাদেশের আমি বাদে যদি অন্য সব মানুষ যদি ধর্মোন্মাদ হয়ে তারা সারাক্ষণ গাজাতুল হিন্দের স্বপ্নে বিভোর থেকে ওই বলিউডের ফিল্মি নায়িকাদের মানে বন্দি করে গনিমতের মাল হিসেবে ভোগ করার স্বপ্ন দেখতে থাকে, সেক্ষেত্রে ভারত পাল্টা পদক্ষেপ নিলে ভাই আমি কি করতে পারি? আমার কথা কয়জন শোনে? বা আমার মতো চিন্তা ভাবনা করে বাংলাদেশের কয়জন মানুষ আছে? সব মানুষে তো ধর্মোন্মাদ হয়ে গেছে, তারা তো সুস্থ স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে না, তারা তো রিয়ালিটিতে নাই, তারা তো বাস্তবতায় নাই, তারা তো কল্পনার জগতে বাস করছে, তাই না? আর কি বলবো? আপনারা যারা এখন ভারতের এই পদক্ষেপকে আপনারা সমালোচনা করছেন এবং গোয়েন্দা সংস্থা সরকার এটাকে নিবৃত্ত করার চেষ্টা করছে, অবশ্যই আপনারা সফল হন, আমি সেটা চাই যে বাংলাদেশ সরকার যেন এটাকে ধরতে পারে, নকল টাকা ধরতে পারে, যেন এগুলো ঢুকতে না পারে, অবশ্যই আমি সফলতা চাই। বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষের আচার আচরণ, এগুলো চিন্তা চেতনা, এগুলোর তো পরিবর্তন দরকার আছে, তাই না? আপনারা এগুলোর কোনো কিছুই করবেন না আর আশা করবেন ভারত আপনাদেরকে সুন্দর শান্তিপূর্ণভাবে থাকতে দিবে, যেটা হয় না। আমেরিকার কথাই ধরেন না কেন, সেই কাহিনী আমেরিকার কথা শোনে নেই, কি শুনছে? আমেরিকার কথা শোনে নেই, বরং আমেরিকার বিরুদ্ধে অনেক উল্টাপাল্টা কথা বলতো এই শেখ হাসিনা, বলতো না? ফলাফল তাকে জীবন নিয়ে পালিয়ে ভারতে চলে যেতে হয়েছে, নাকি হয় নাই? তো এটা নিয়ে তো আপনারা কোনো কথা বলেন না। এইটা কি ন্যায় হয়েছিল না অন্যায় হয়েছিল? তো আপনারা ওই একই কাজ করছেন এখন ভারতের সাথে। আপনারা ভারতের বিরুদ্ধে জিহাদ করবেন, ভারতকে দেখে ছাড়বেন, ভারতের 7 সিস্টার্স দখল করবেন, ভারতকে খণ্ড বিখণ্ড করবেন, আর ভারত বসে বসে মানে ভারতের সরকার জনগণ তারা বসে বসে আঙুল চুড়বে, এটাই আশা করেন। ধন্যবাদ।